যে দেশে পড়াশোনা করে কোনো লাভ নাই ওই দেশে বই খাতা রাখা কি করবো, আজকে বিক্রি করে আলাম 30 টাকা তো পাবো পাও না। আরবি আর ইংলিশ লেখা দেখা যায়, শুধু বাংলা, শুধু মূল্যটা বাংলা লেখা আছে, সিল মাইরা দিছে যে এমনিতে বুঝে যেতেছে। আচ্ছা ভাই, তোমাদেরকে একটা কোশ্চেন করতেছি, তোমরা কোশ্চেনটার উত্তর দাও, মানে প্রশ্ন আর কি। চিল কখন আকাশ পথে ঘুরে, এটা কি তোমরা জানো? ভাই আজকে পড়তে পড়তে মাথা গরম হয়ে গেছে। মুভি একটা 2 থেকে 3 ঘন্টা, তারপরেও মানে স্ক্রিনের দিকে সারাক্ষণ যদি তাকায় থাকি তারপরেও মাথা গরম হয় না। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম, কিন্তু আবার শুয়ে গেছি। মূলত আমি ফার্স্ট ঘুম থেকে ওঠার পর ঘুম থেকে উঠছি, ওইটা ভিডিওটা এডিট করা ছিল, ভিডিও আপলোড করে আবার শুয়ে গেছি। এখন ঘুম থেকে ওইটা দেখতেছি কয়টা বাজছে, এখন ঘুম থেকে ওইটা দেখতেছি 10:41 বেজে গেছে। ভাই কিছু বুঝতে পারতেছি না, এই যে 10:41 বাজতেছে, দেখতেছো ভাই। কালকে আমি দুষ্টামি করে বলছিলাম যে আমার জন্য একটা আইনেন, পরে বড় ভাই একটা আমার জন্য এক বক্স নিয়ে নিল, মানে ওনার তো চকলেট একটা খাওয়ার পরে ভালো লাগছে বিদায় বলতেছি যে আমার জন্য এক বক্স রাইখেন। পরে উনি আজকে রাইখা দিছে, মানে কালকে উনি রাইখা দিছে চকলেটের বক্স। আমি মনে করছিলাম 2-1 দিন পরে রাখবে, দেখতেছি যে কালকে রাইখা দিছে। এই যে বক্সটা কিন্তু অনেক সুন্দর আছে। আচ্ছা আমি ওপেন করে দেখি, আনবক্সিং। ভাই এগুলো হচ্ছে বিদেশি চকলেট, এই যে আরবি লেখা দেখা যাইতেছে, আরবি লেখা, আরবি আর ইংলিশ লেখা দেখা যাইতেছে, শুধু বাংলা, শুধু মূল্যটা বাংলা লেখা আছে, সিল মাইরা দিছে যে এমনিতে বুঝে যাইতেছে, আরবি লেখা দেখা যাইতেছে না। এগুলো হচ্ছে বিদেশি চকলেট। ভাই আমি যেটা খেয়ে দেখছিলাম ওইটার মতো টেস্ট নাকি এটা দেখি, ডিফারেন্টও হতে পারে। না ভাই চকলেটটা ঠিক আছে ভাই, এমনিতে চকলেট ঠিক আছে ভাই। আমি এমনিতে চকলেট বেশি পছন্দ করি, অন্য কিছুর থেকে চকলেট একটু বেশি পছন্দ করি, এটা আমার আগে থেকেই অভ্যাস। হেগেস কালকে আমি ভিডিও শ্যুট করতে পারি নাই বেশি, কারণ কালকে আমার কাজ ছিল, এজন্য ভিডিও বেশি শ্যুট করতে পারি নাই। ভাই আজকে দেখো পড়তাছি, ভাই অস্থির পড়াশোনা করতেছি, আজকে একদিনে সব কিছু উল্টা এলাম। মানে এটা মাথায় নিয়ে বসি, এমনিতে তো পড়াশোনার কোনো খবরে নাই ভাই। তোমাদেরকে নিয়ে আর যদি ভিডিও নিয়ে যদি সারাক্ষণ বসে থাকি তাহলে পরীক্ষাতে নিচ্ছি ঠান্ডা মারমু, এই জন্য একটু পড়তেছি। আজকে সকালে উঠে গেছি ঘুম থেকে, মানে একটু তাড়াতাড়ি উঠে গেছি পড়ার জন্য। ভাই কালকে আমি ভিডিও সবগুলো শ্যুট করতে পারি নাই, কালকে বেশি ভিডিও এমনিতেই শ্যুট করি নাই, অল্প কয়েকটা ভিডিও শ্যুট করছি। ভাই আমার ডুলার অভ্যাসটা আছে, পড়ার সময় মানে ডুলতে হয়, এটা চলে আসে কোত্থেকে, ন্যাচারাল বিষয়। আসলে ঢুললে মনে হয় যে মনোযোগটা বাড়ে, পড়ার প্রতি একটু মনোযোগটা বাড়ে। আচ্ছা তোমরা যারা পড়াশোনা করো তাদের জন্য একটা টিপস দিই, এটা হচ্ছে গোল্ডেন টিপস, মাথায় ভালো করে সেট করে রাখবে। তোমরা যারা পড়াশোনা করো তোমরা রাত 10টা 11টা 12টা পর্যন্ত পড়ার দরকার নাই। তোমরা সকালবেলা উঠো, একদম তাড়াতাড়ি উঠে যাবে, একদম যত তাড়াতাড়ি উঠতে পারো, যদি পারো 5টা 4টা 5টা ফজরের আগে উঠে যাও, ওই টাইমটাতে পড়ার চেষ্টা করো। ওই টাইমটাতে মানে তোমার পড়া এতটা মুখস্থ থাকবে, যেটা তুমি মুখস্থ করতে আধা ঘন্টা সময় লাগতো ওইটা তুমি 5 মিনিটের মধ্যে তুমি মুখস্থ করে ফেলতে পারবে। 99% সত্যি এটা। তো তুমি কাজে লাগাই দেখো কীরকম এটার রেজাল্টটা কীরকম আসে, তুমি তখন বুঝবে। এমনিতে তো তোমাকে আমি বলে দিছি, তুমি শুধু কান দিয়ে শুনছো, তখন বুঝবে না, যখন অ্যাকশন নিবে তখন বুঝবে আসলে কথাটা কীরকম। 1878 সালে 27 নভেম্বর নদিয়া জেলার জামশেদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। 1878 সালে 27 নভেম্বর 27 নভেম্বর নদিয়া জেলার জামশেদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। নদিয়া জেলা জামশেদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আচ্ছা ভাই তোমাদেরকে একটা কোশ্চেন করতেছি, তোমরা কোশ্চেনটার উত্তর দাও, মানে প্রশ্ন আর কি। চিল কখন আকাশ পথে ঘুরে, এটা কি তোমরা জানো? আর জানলে কমেন্ট বক্সে জানাই দাও, মানে উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে যাও। চিল কখন আকাশ পথে ঘুরে। ভাই আমি শুধু বই পড়তেছি, মানে গাইড টাইড নেই এখন। ভাই আজকে পড়তে পড়তে মাথা গরম হয়ে গেছে। মুভি একটা 2 থেকে 3 ঘন্টা, তারপরেও মানে স্ক্রিনের দিকে সারাক্ষণ যদি তাকায় থাকি তারপরে মাথা গরম হয় না। এমনিতে পড়তে বসলে মানে ব্রেনের কাজ করে না, মানে মাথা ফটালা করতে মন চাইতেছে না, বুঝছো? মানে এটা হচ্ছে কারণ। আচ্ছা অনেক পড়াশোনা হয়ে গেছে আর ভিডিওতে অনেক কথাবার্তাও হয়ে গেছে, আর তোমরা কোশ্চেনটার উত্তর দিয়ে যাও, চিল কখন আকাশে ঘুরে। ভাই কত মোটা বই দেখছো, এই যে। ও আরেকটা কথা বলি তোমাদেরকে, যে দেশে পড়াশোনা করে কোনো লাভ নাই ওই দেশে বই খাতা রাখা কী করবো, আজকে বিক্রি করে আলাম 30 টাকা তো পাও না। ভাই তোমাদের সাথে বকতে বকতে আর একটু পড়াশোনা করছি তো, সকালবেলা উঠে গেছি একদম, এই জন্য ক্ষুধা লাগিয়ে গেছে। এই যে কলাটা না খাইলে পরে ফেড়ে ব্যথা করবো, তার নাস্তা করতে যাবো আরও অনেক পরে, 9টা বাজে যাবো, এখন বাজতেছে 8টা। ঠিক আছে কলাটা খাইনি। ভাই কলাটা অনেক মিষ্টি, আমি যদি জানতাম কলাটা এতটা মিষ্টি হবে, এতটা ভালো হবে,
তাহলে আরও কিনতাম। এগুলো দেশি খেলা, চিনতে পারি নাই। আমি মনে করছি দেশির মতো সেম, এমনিতেই অন্য ক্যাটাগরির খেলাও আছে, ওইগুলো একটু টকও মারে। এটির খেলাটা অনেক ভালো ছিল। তো গাইস, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর যে কোশ্চেনটা করছি, কোশ্চেনের উত্তরটা কমেন্টে জানিয়ে দিবে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে দিবে। আর নেক্সট ব্লগ দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধু ভাই মনে করে একটা কিছু মনে করে মূলত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। মানে যে কোনো কিছু একটা মনে করো, যে ধরো তুমি আমার ধরো হেল্প করতেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে কিছু একটা মনে করে। তো বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস।